সত্যি একটা ইতিহাস গড়ল বাংলাদেশ আজকে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতন টেস্ট জিতল বাংলাদেশ। এটা টি-20 বা ওয়ানডে না, টেস্ট জেতা চারটিখানি কথা না। বাংলাদেশ বরাবরই সবাই জানে টেস্টে এবং টি-20তে দুর্বল। ওয়ানডেতে ঠিক আছে এখনো পর্যন্ত, কিন্তু তারপরও যখন নাকি খেলা হয় অস্ট্রেলিয়া, ভারত বা ইংল্যান্ড, তখন বাংলাদেশের অবস্থা দেশের মাটিতে ঠিক আছে, মাঝে মধ্যেই যেতে ভালোই খেলে, কিন্তু বিদেশে মাটিতে গেলে একদম লেজে গোবরের অবস্থা, লজ্জাজনক পরাজয় নিয়ে আসে। সেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার ডারউইনে 4 দিনেই খেলা শেষ। 4 দিন বলবো না, 3.5 দিনই হয়েছে। আজকে একেবারে সকাল সকালই শেষ করছে। এটা দিয়ে প্রমাণ হলো যে ধারাবাহিকতা যদি থাকে, খেলোয়াড়রা যদি খেলার দিকে মনোযোগ দেয়, খেলোয়াড়রা যদি নোংরা পলিটিক্সে যাতে যুক্ত না হয়, তাহলে ভালো কিছু করতে পারে। এটাও প্রমাণ হলো যে সাকিব মাশরাফি ছাড়াও বাংলাদেশ জিততে পারে। সাকিব মাশরাফিকে নিয়েও বাংলাদেশ কখনো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারে। সেই তারকাবিহীন বাংলাদেশ দলের খেলোয়াড়রা ঠিকই জিতে আসলো। এইটা একটা অনুপ্রেরণা। অন্তত কেউ এখন সাকিব নিয়ে, মাশরাফিকে নিয়ে আফসোস করবে না। কারণ এরা বাংলাদেশকে যেমন আন্তর্জাতিক মানে উঠাইছিল বাংলাদেশের খেলাকে, তেমনি আবার ডুবাইও দিছে, চরমভাবে ডুবাই দিছে। তারা রাজনীতিতে, তারা এমপিশিপে, তারা ক্ষমতা, তারা জুয়া, তারা শেয়ার, নানান কর্মকাণ্ডে যুক্ত হয়ে একেবারে মানে ক্রিকেটের যেই ঐতিহ্য সুনাম সেটাকে একদম বরবাদ করে ফেলছে। সেই জায়গা থেকে বাংলাদেশের এই নবীন তরুণরা, যাদের অনেকের নামই জানে না, হয়তো পুরনো দল হিসেবে, পুরনো খেলোয়াড় হিসেবে মুশফিককে কেউ কেউ চেনে বা দু একজনকে চিনতে পারে, লিটন দাস তাকে চেনে, এইরকম কয়েকজন। কিন্তু সবচেয়ে যে আলোচিত সাকিব, সাকিব ছাড়া বাংলাদেশ নাকি চলেই না। সেই বাংলাদেশ এখন দেখাই দিয়ে আসলো অস্ট্রেলিয়ার মাটিতে। এইটা বাংলাদেশের জন্য বিশাল একটা অনুপ্রেরণা। এখন বাংলাদেশের সঙ্গে কেউ খেলতে গেলে চিন্তা করবে, সে তার সেরা খেলোয়াড়দেরকে দিয়েই টিম করবে। এমন না যে বি টিম সি টিম দিয়ে করলো, বাংলাদেশ কি আর খেলবে না। এই চিন্তা থেকে এখন সরে যেতে হবে। কারণ বাংলাদেশ এটা কোনো রকমে জিতলো তা না, দাপটের সাথে খেললো। দেখেন মাত্র সকালবেলা আজকে একটা উইকেট হারায় বাকি যে 57 রানের টার্গেট ছিল সেটা টপকায় গেল, একদম খুব হেসে খেলে, কোনো রকম টেনশন নাই। এইরকম সাহস, এই পারফরমেন্স, এইটা যদি অর্জন করতে পারে, কারণ আপনারা জানেন যে ক্রিকেট হচ্ছে স্নায়ুর খেলা, যার স্নায়ু যত বেশি শক্ত থাকবে সে জিতবে। তো আজকে বাংলাদেশ সেটা জিতল এবং সরকারের জন্য একটা বিরাট থমাস। আসতে না আসতে তার ঝুলিতেও অন্তত সরকারের একটা কৃতিত্ব। আজকে দেখলাম প্রধানমন্ত্রীও অভিনন্দন জানাইছে। অভিনন্দন জানানোর কথা, সারা বাংলাদেশ অভিনন্দন জানানোর কথা। কারণ যেন তেন দল না, অস্ট্রেলিয়া, এদের আভিজাত্য, এদের ব্রাহ্মণ সুলভ মনোভাব, বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এইটা চূর্ণ হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাক, সকালবেলায় অন্তত এই প্রত্যাশা করতেই পারি দর্শক।